এই যে উঠেই দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। এই যে মা উঠে ব্রাশ উঠে দেখি কটা বাজে, সব দিক দিয়ে আলো ফুটে আছে, দেখি 7:22 বাজে। এত বেলা হয়ে গেছে উঠতে উঠতে। এই চা করি মার জন্য। মা উঠে ব্রাশ করছে, মায়ের খুব জ্বর। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মাকে চা দিলাম, চা খাচ্ছে বিছানায় বসে বসে। আর ওটার ক্ষমতা নেই, এই যে হাতটা লাল হয়েছে। পাচ্ছি না একদম উঠতেই। কোনো রকম দাঁতটা মেজে এসে আবার বিছানায় বসে পড়েছি। ওষুধটা খেয়েছো তো? হ্যাঁ, ওষুধ এই যে চা। এবার কালকে তরকারি আছে, সেইগুলো গরম করব। এই যে তরকারিগুলো গরম করব, আর ভাজি ডিম ভাজবো। এই জন্য আর অফিস যাবো তো সময় নেই, একা হাতে সব করতে গেলে অসুবিধে হয়ে যায়। আমার মাকে কে বোঝাবে? আমার মা একদিনে সব কাজ করতে যাবে, এই অসুবিধেগুলো হয়। সব করে দুদিন অন্তর জ্বরে পড়ে, সব করে তো আমাকে বেরোতে হয় না। এই যে অফিস থেকে এলাম, এসে চা বসালাম। মার শরীর এখনো ঠিক হয়নি, আমি সেই চা বসিয়ে দিলাম। এই যে মায়ের চা, বিস্কুট নিয়ে আসছি। হ্যাঁ, এই যে পপকর্ন নিয়ে এসছি। আর এই যে মার শরীর একদম ভালো নেই। এই যে খাক বসে অফিস থেকে এসেই চাটা করে ফেললাম। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসালাম। এই একটু আলু সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ। দেখি একটু গরম গরম মা যদি খায়। এই যে ভাতটা বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, হয়ে এসছে। ওই জন্য ডিম দুটো তুলে নিলাম। ডিম আলু অনেক আগে দিয়েছিলাম, ডিম আলু আর ডালটা সেদ্ধ অনেক আগে দিয়েছিলাম, ওই জন্যে ডিম দুটো তুলে নিচ্ছি। আর ওইদিকে পেঁয়াজ কেটে রেখেছি, একটু এই ডিম দুটো তুলে নিলাম, ভাতটাও গড়িয়ে দিলাম, ফ্যান গড়াতে দিলাম। আর হচ্ছে এদিকে শুকনো লঙ্কা দুটো ভেজে নিচ্ছি, একটু আলু ভাতে দিয়ে মাখবো। মার তো জ্বর, একটু মুখে ভালোও লাগবে, একটু ঝাল ঝাল খেলে ভালো লাগবে, না হলে ওই শুধু পেঁয়াজ দিয়ে মাখলে না খেতে ভালো লাগবে না। ওই জন্য দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে। আমরা সাধারণত শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা বাটাটাই খাই, বা কাঁচা লঙ্কা মেখেই খাই। তা আজকে ভালো একটু মাখি, তাহলে মার ভালোও লাগবে। আর হচ্ছে যে এই ডাল সেদ্ধটা একটু পেঁয়াজ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু নুন দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এইবার হচ্ছে যে আলু ভাতে দুটো দিয়েছিলাম, দিয়ে এইবার ডাল ভাতেটা এত গরম মাখতে পারছি না, আর হাতে খুব গরম লাগছিল। তারপর ডাল ভাতেটা মেখে নিলাম, ডিমটা ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার আলু ভাতেটা মাখছি। আলু ভাতেটাও পেঁয়াজ কুচিয়ে দিয়ে রেখেছিলাম। আলু ভাতেটাও খুব গরম, ওই যে ধোঁয়া বেরোচ্ছে পুরো। ওই আলুগুলো ওই জন্য হাতায় করে একটু চেপে টেপে দিয়ে এইবার মেখে নেব। আর এরমভাবে মেখে খেয়ে দেখবে, ভালোও লাগে। তোমরা হয়তো খাও এরমভাবে মেখে, তাও একবার বললাম, খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এরম কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা খেতে খুব ভালো লাগে। আর এমনি শরীর টরীর খারাপ করলে এরমভাবে মেখেও খেতে ভালো লাগে। আর হচ্ছে যে আমারও মন মেজাজটা ভালো নেই, মাটার কদিন ধরে খুব শরীর খারাপ, আর কথা শোনে না, একদম কথা শোনে না। নিজের যা ইচ্ছা, কিছু বললেই রাগ করে, ওই জন্য বলতেও ইচ্ছে করে না। আর এই খাওয়া দাওয়া হলো, হয়ে এইবার এই বাসনগুলো মাজছি। এই গ্যাসের ঝিকগুলো মেজে ফেলছি। কেন? ওই কালকে তো শনিবার, ওই জন্য ওগুলো মেজে রাখছি। সব ঠেকাঠেকি হয়েছে, পেঁয়াজ মাখা, পেঁয়াজ ঠেকাঠেকি হয়েছে, ওই জন্যে বাসনগুলো মেজে ফেললাম। তার মাঝখানে জানো তো ডগিটাকে খেতে দিয়ে এসেছি।
মা কী করেছে, ডিম সেদ্ধ খেয়েছে, ডিমের কুসুমটা খায়নি। আমায় বলছিল মানা খাবি? আমি বললাম না আমি খাবো না। কেন, আমিও তো একটা ডিম সেদ্ধ নিয়ে চাইলাম, না আমি খাবো না, দাও তাহলে ডগিটাকে দেবো। তা ডগিটাকে আমি ভেবেছিলাম মা বলে কি ডিমের কুসুম দিয়ে মেখে আর দুধ দিয়ে মেখে দিবি? আমি প্রথমে বললাম হ্যাঁ তাই দেবো। তারপর ভাবলাম কি মনে হলো, ওই ডিম সেদ্ধ ডিমের কুসুমটা দিয়ে আর একটু ডাল দিয়ে মেখে দিয়েছি জানো। আজকে অনেকটা ভাত ছিল শেষে। মা তো বেশি খেতে পারছে না আর আমি তো বেশি খাই না। তার ডালটা দিয়ে দুধ দিয়ে না দিয়ে ডাল আর ডিমের কুসুম দিয়ে মেখে দিয়েছি। কি ভালো খেলো ও, মানে সব চেটে পুটে খেয়ে নিল। আমি প্রথমে ভাবছিলাম যে ও খাবে কি না, তারপর দেখলাম না, খেয়ে নিল। আবার দেখছে মা যাচ্ছে কি না। গ্যাসটাও একেবারে মুছে ফেললাম জানো তো, কালকে শনিবার তো নিরামিষ হয়, ওই জন্যে শনিবারটা বড় ঠাকুরের বার। আর হচ্ছে যে মায়ের শরীর খারাপ হলে দেখবে কিচ্ছু ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর মা জানে মার এত শরীর খারাপ হয়, এ হয়, কেন যে একটু মেনে চলে না। আমার মা বলে না, আমার মা মামা। তাই আজকে বৌদি ফোন করেছে আর বলছিল ওরা সবাই সমান ভাই বোনে, কেউ কার কথা শোনে না একদম, বলে লাভ নেই। রীতা, আমার মামার বাড়িতে আমাকে সবাই রীতা বলে ডাকে, তাই বলছে বলে লাভ নেই। তা কথা তো একটু শুনতেই হবে, না শুনলে কি চলে বলো? আর তারপরে পুজো আসছে, এরকম শুয়ে পড়ে থাকলে ভালো লাগে কারণ? আর এতবার যে জ্বর হচ্ছে, শরীরটাও তো দুর্বল হয়ে যায়, এটাও তো নিজেকে একটু বুঝতে হবে। এই যে ডিনার করলাম, তারপরে মা ওষুধ খেলো, খেয়ে মা এই শুয়ে আছে। এই যে মা শুয়ে আছে, জ্বরের ওষুধ খেলো, শরীরটা ভালো নয় একদমই মার। আমারও ভালো লাগছে না, মন মেজাজ ভালো নেই। আর তাহলে কি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।